হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা বিপসে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এর সাথে ফান্ডামেন্টাল বিষয়গুলো জেনে নেব ইনশাআল্লাহ। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো গোল্ডকে আমরা কিন্তু এখন ৪১-১৯ এ দেখতে পাচ্ছি। আম যেটা কিনা গতকালকে আ আপনার হচ্ছে এই ৪,০৮০ থেকে কারেকশন দিয়ে ৪,০৫৩ থেকে যেই বুলিশ হওয়া শুরু হয়েছে, র‍্যালি শুরু হয়েছে সেটা কিন্তু আ আজকে এশিয়ান সেশনে ৪১৪০ থেকে কিছুটা রিটেস্ট করে আরকি বর্তমানে ৪১১৯ এ অবস্থান করছে। তো এখানে গোল্ডের পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা হচ্ছে যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি খেয়াল করি, আমি এটা ড্র করেছিলাম, হাইড করা আছে। তো দেখতে পাবো যে এখানে দেখেন আমি এখানে মার্ক করে রেখেছি। আ সেটা হচ্ছে যে আপনার ৪,০৭০ এ কিন্তু 50% আমরা রিট্রেসমেন্ট দেখতে পাচ্ছি এবং ৪,০৫০ এ হচ্ছে 38%। তো এক্ষেত্রে আ ফিফ এক্ষেত্রে ইনিশিয়ালি যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে ৪১০০ কিন্তু এর আগের হচ্ছে একটা ভালো সাপ্লাই জোন ছিল এখানে এবং এটা একটা ভালো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল আগে। তো কমপক্ষে ৪১০০ আমরা আ হচ্ছে টার্গেট করতে পারি এবং এখানে আসলে ভালো একটা ডিমান্ড জোন হতে পারে আপনার ৪,০৮০। তো ৪,০৮০ তে যদি মার্কেট আসে তাহলে হয়তোবা এখান থেকে আমরা একটা শর্ট পজিশন নেয়ার কথা চিন্তা করতে পারি আরকি। যদি এখানে আসে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এখানে আরেকটা লেভেল আছে ইনস্টিটিউশনাল লেভেল যেটাকে বলে আরকি। সেটা হচ্ছে আপনার হলো আ ৪,০৬০ থেকে নিয়ে ৪,০৫০ পর্যন্ত। এটা সম্ভবত H4। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল বলে। এই যে এই ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল। আ এটাকে হচ্ছে এটা সম্পর্কে অনেকে হয়তো জানেন। এটা সম্পর্কে এতটুকুই বলি যে দেখেন এখানে একটা বুলিশ মার্কেট। তো এখানে প্রতিটা ক্যান্ডেল বুলিশ হচ্ছে এবং স্ট্রং ভাবে বুলিশ হচ্ছে। এর ভিতরে যে ক্যান্ডেলটা ব্যতিক্রম আরকি, যেটা বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে তো এটাকে আসলে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল বলে। আমি এখানে এমসি নামে মার্ক করেছি আরকি, যেটাকে ম্যাজিক ক্যান্ডেল হিসেবে। তো দেখা যায় যে মার্কেট যখন হচ্ছে উম এখানে কারেকশন দেয় এই লেভেলটাতে আসে আরকি। তো দেখা যায় যে এখানে অনেক পেন্ডিং অর্ডার জমা থাকে ইনস্টিটিউশনের। তো এখান থেকে দেখা যাচ্ছে মার্কেট ভালো একটা রিঅ্যাকশন দেয় আরকি ইনিশিয়াল। ১ম বার যখন আসে তখন একটা ভালো রিঅ্যাকশন দেয়। তো সব মিলে আমরা এখানে মার্কেট যেহেতু আম কিছুটা বুলিশ অবস্থায় আছে বা কিছুটা আপ ট্রেন্ড এ আছে, যদিও পুরো এখনো আপ ট্রেন্ড বলা যাচ্ছে না। আ এটা শর্ট টাইম ফ্রেম এ আপ ট্রেন্ড আরকি। তো এক্ষেত্রে আমরা এখানে লং পজিশন এ খুঁজতে পারি আরকি। তো সেক্ষেত্রে আমাদের লং পজিশন নেওয়ার আম জোন হতে পারে আপনার ৪,০৮০ থেকে ৫০ এর ভিতরে। এখানে আসলে হয়তো আমরা এখান থেকে লং নিতে পারি। তো সেক্ষেত্রে এটা হয়তো আজকে আর্লি নিউ ইয়র্ক সেশন এ যদি আসে, লন্ডন সেশন এখন যেহেতু চলতেছে এখনো আসে নাই আরকি। তো যদি নিউ ইয়র্ক সেশন এর আগে চলে আসে তাও এটা ভালো হবে আরকি আমাদের এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য আরকি। আচ্ছা, যদি মার্কেট এক্ষেত্রে নিচে না আসে, উপরে যদি যায় তাহলে এর সম্ভাব্য রেজিস্ট্যান্স কি হতে পারে? তো এখানে আমরা হচ্ছে আপনার ৪১৮০ থেকে ৪১৬৫ র এই জোনটাকে একটা সাপ্লাই জোন হিসেবে পাচ্ছি। এখানে এসে হয়তোবা মার্কেট ইমিডিয়েট রিঅ্যাকশন করতে পারে বা কারেকশন আসতে পারে আপনার ৪,০৫০ বা ৩০ পর্যন্ত, সরি ৪১৩০ বা ৫০ পর্যন্ত। এরপরে আপনার এখানে একটা অর্ডার ব্লক দেখা যাচ্ছে ৪২০০ তে এবং এটা একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। তো এই ২ টা জোন আমরা শর্ট টাইম সেলিং এর জন্য ব্যবহার করতে পারি অথবা স্ক্যালপিং এর জন্যে। আর ফান্ডামেন্টালি যে গোল্ডের যে অবস্থা, এটা আসলে ২ রকম অবস্থা বিরাজ করতেছে। একে তো আপনার হচ্ছে আ আম আ যুদ্ধ বেড়ে যাওয়ার কারণে আরকি ১১ দিন ধরে, বিগত ১১ দিন ধরে হচ্ছে ইউএস আর হচ্ছে ইরান পাল্টাপাল্টি এয়ার স্ট্রাইক চলতেছে। এজন্য ওয়ার প্রিমিয়াম যেটাকে বলে আরকি, গোল্ডের চাহিদা বাড়তেছে, গোল্ডের ডিমান্ড বাড়ছে। সেজন্য কিন্তু মার্কেট আপনার হচ্ছে ৩৯০০ থেকে পুশ হয়েছে। যেটা কিনা আমরা ধারণা করছিলাম হয়তো মার্কেট আরো নামবে। নামার সম্ভাবনাটা এখনো করে দেওয়া যাচ্ছে না আরকি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যুদ্ধ চলার কারণে কিন্তু আপনার হচ্ছে আ তেলের যে সরবরাহ আ ঘাটতি দেখা যাচ্ছে, সেজন্য কিন্তু তেলের সরবরাহ ঘাটতির কারণে ইনফ্লেশনের সম্ভাবনা বাড়ছে। তো ইনফ্লেশনের কারণে কিন্তু আপনার হচ্ছে আ ফেড হচ্ছে আপনার রেট হাইক করতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তো ফেড রেট হাইক করলে কি হবে সেটা আমরা জানি যে হচ্ছে গোল্ড কিন্তু দুর্বল হয়ে যাবে। তো একই ভাবে ২ টা বিষয় বিপরীতমুখী কাজ করতেছে। এই কারণে গোল্ডে আসলে মানে বলা যায় যে ভোলাটিলিটি থাকবে আরকি। এজন্য আমরা আসলে নিজেদের মানি ম্যানেজমেন্ট ফলো করে এবং এনালাইসিস এর সাথে মিলে আমরা আমাদের এন্ট্রি গুলো নেওয়া এবং সবচেয়ে পারফেক্ট এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব আরকি। কারণ একটা ভুল এন্ট্রিতে আমাদের আসলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো আজকে আপাতত এটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল আপডেট। আমরা তাহলে ওয়েট করব হচ্ছে আপনার লং পজিশন নেওয়ার জন্য ৪,০৮০ থেকে ৬০ এর এই রেঞ্জটা, অথবা ৪১০০ থেকেও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তোবা খুবই ছোট একটা টাইট এসএল ব্যবহার করতে পারি। যদি লং নিই, এবং শর্ট পজিশন আমরা প্রথমত ৪১৮০ এবং এরপরে ৪২০০ এই জায়গাগুলো থেকে নিতে পারি আরকি। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত গোল্ডের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আপডেট। আশা করি ভালো লেগেছে। কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে জানাবেন।
তো সবার সুস্থ কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।